যদি কখনো সুযোগ পাও ভুলেও এই পাহাড়ে রাত্রিবেলা এসো না, আর যাই করো। রাস্তাই তো নেই। কিছু দেখা যাচ্ছে না তো রীতিমতো। কতটা হাইওয়ে থাকে বলতে বলতেই হাইওয়ে শেষ। এই হচ্ছে আমার কপাল। তো চলো একটা সাবস্ক্রাইবার বাড়িয়ে নিয়ে আমরা এবার আস্তে আস্তে এগোতে থাকি। তোমরা আগের এপিসোডে দেখতেই পেয়েছো যে আমরা নালবাড়িতে এসে পৌঁছেছিলাম কালকে প্রায় 1020 কিলোমিটার রাইড করে। তো আজকের যাত্রা আমাদের হতে চলেছে আলোর উদ্দেশ্যে। আলো এখান থেকে প্রায় অ্যাপ্রক্স 600 কিলোমিটার। এবার আলো যাওয়ার দুটো রাস্তা হয়, একটা হচ্ছে আমরা গুয়াহাটি হয়ে যেতে পারি, আদারওয়াইজ আমরা তেজপুর হয়েও যেতে পারি। এবার গুয়াহাটির যে রাস্তাটা আছে ওটা অনেকটাই ঘুরে যেতে হবে, সেক্ষেত্রে আমরা ওই জন্য তেজপুরের রাস্তাটাই ধরছি। তো চলো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর আমরা কালকে এই হোটেলটাতেই ছিলাম, হোটেল নবনীল। হোটেলের কোয়ালিটি খুবই ভালো। আমাদের এইটা প্রাইস নিয়েছে 1000 টাকা। তো আমি এটার কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে যদি কখনো এদিকে আসা হয় তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তো চলো বাকি কথা হচ্ছে তোমাদের সাথে যেতে যেতে একদম মোটো ব্লগিং সেটআপে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি ম্যাপটা স্ক্রিনে দিয়ে দিলাম যে আমরা যেই রুটটা ধরছি আজকে, তেজপুরকে বাইপাস করে নর্থ লখিমপুর, তারপর ওখান থেকে ধিমাজি, তারপর শিলাপাত্তার হয়ে আমরা আলো যাচ্ছি। এবার এখানে তোমরা আরেকটা জিনিস করতে পারো, শিলাপাত্তার থেকে পাশিঘাট হয়ে একটা রাস্তা আছে। তোমরা যদি পাহাড়টাকে স্কিপ করতে চাও তাহলে তোমরা পাশিঘাট হয়েও যেতে পারো। ওই রাস্তাটাও খুবই ভালো, কিন্তু সময় একটু বেশি লাগবে। ওয়েদার এখনো পর্যন্ত দারুণ ওয়েদার রয়েছে, হালকা মেঘ করে আছে আজকে। আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে প্রায় 14 ঘন্টা লাগবে আজকে পৌঁছোতে, প্রায় 9টার কাছাকাছি আসতে পারে রাত্রির। কিন্তু আজকে তোমাদের কালকে আমি বলেছিলাম যে আমাদের আজকে আলো পৌঁছাতেই হবে, কারণ কালকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মেচুকা। আর মেচুকা আলো থেকে প্রায় মনে হয় 200 কিলোমিটারের কাছাকাছি হবে, আমার ঠিক এক্স্যাক্ট খেয়াল নেই। তো ওই জন্য কালকে আমাদের অনেকটা অফ রোডিং রয়েছে। তো আমি চাইছি আলো পৌঁছে যেতে, তাহলে ম্যাক্সিমাম যে টাইমটা রাখা দরকার মেচুকা পৌঁছানোর জন্য সেটা আমার হাতে থাকবে, আদারওয়াইজ চাপ হয়ে যাবে মেচুকা পৌঁছানো। তো আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। তোমরা এনজয় করতে থাকো রাইডটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, পুরো এপিসোডগুলো দেখো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। গুয়াহাটি এখান থেকে প্রায় 69 কিলোমিটার। আর তোমাদের বললাম এটা হচ্ছে নলবাড়ি। এই মোড় থেকে আমাদের দেখাচ্ছে বাঁ দিকে যেতে হবে। বাঁ দিকে মনে হয় ভেতরের রাস্তা ধরে যেতে হবে। কাউকে একবার জিজ্ঞেস করে নিই, জিজ্ঞেস করে তারপর বেরোবো। तेजपुर जाना है, तेजपुर। तेजपुर हाँ, तेजपुर जाना है। इस रास्ता नहीं है, सीधा वो हमको आलो जाना था। आलो तेजपुर चाराली जाइएगा, वहाँ से आपको चाराली से डायरेक्ट वहाँ से छोटा रास्ता है, वहाँ से चला जाएगा। ये रास्ता अच्छा है, ठीक। निकल जाएगा आपका लंका निकल जाएगा। ये खराब है, दूसरा रास्ता है। अच्छा ये सीधा हाईवे पकड़ के जाइए। थैंक यू। आगे में पुल पड़ेगा, वहाँ से और आगे पुल पड़ेगा। चारेली बोला ना, चाराली चाराली, ठीक है ঠিক আছে, থ্যাংক ইউ। ভাগ্যে জিজ্ঞেস করলাম, না হলে আমরা ভুল রাস্তা দিয়ে চলে। ভুল ঠিক নয়, ওই রাস্তাটা ভালো না, সরু রাস্তা। আমরা দেখতেই পেলে আগের এপিসোডটায় যে আমরা অনেক আগে মানে প্রায় 4:30 নাগাদ পৌঁছে গেছিলাম ইয়েতে বঙ্গাইগাঁওতে। তো সেজন্যই ডিসাইড করলাম যে একটু এগিয়ে যাই। তো প্রায় 6:30 পর্যন্ত রাইড করলাম, তারপর এসে এখানে আধ ঘন্টা সময় লেগে গেল হোটেল খুঁজতে। তারপর হোটেলটা পেলাম ওখানে, যে তোমাদের অলরেডি আমি শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা। রুমটার প্রাইস নিয়েছে 1000 টাকা, খুব দারুণ। 1000 টাকা হিসেবে যথেষ্ট ভালো। আর খাওয়া দাওয়া খেলাম এখানে কালকে, ভালোই ছিল খাওয়া দাওয়া।
আমরা চিকেন আর নর্মাল প্লেন রাইস নিয়েছিলাম। চিকেনটা নিয়েছিল 260 আর রাইস 80 টাকা। আমরা এখন যে রোডটা এখন রাইড করছি এটা হচ্ছে তোমার NH27। এখান থেকে গুয়াহাটি আর ওই 45 কিলোমিটার মতো হবে। সকালবেলা আর তেমন কিছু খেয়ে বেরোয়নি, এবার সামনে একটু এগিয়ে যাই, মোটামুটি 500-র নিচে, এখনও 556 কিলোমিটার বাকি, ওটা 500-র নিচে নামিয়ে আসি, তারপর কোথাও একটা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়াবো। এখানে দেখো একটা নাগাঁও হচ্ছে 152, জালুকবাড়ি 29। এখনো পর্যন্ত রাস্তার কন্ডিশন খুবই ভালো, পুরো ডবল লেন হাইওয়ে, দুটো করে লেন এক একটা ইয়েতে, মাঝে মধ্যে তিনটেও পাচ্ছি, সেক্ষেত্রে রাস্তার কন্ডিশন খুবই ভালো। কিন্তু তেজপুরের পর মনে হয় হয়তো একটু খারাপ রাস্তা আসতে পারে, দেখা যাক। চলো আস্তে আস্তে এগোই, তোমাদেরকে সব ডিটেলস আমি বলছি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ILP। আর অরুণাচলে এন্ট্রি নিতে গেলে ILP মানে হচ্ছে ইনার লাইন পারমিট কিন্তু ম্যান্ডেটরি, আদারওয়াইজ তুমি অরুণাচলে এন্টার করতে পারবে না। তো সেই জন্য যদি তোমরা ILP বানাতে যাও, অনলাইনেও বানাতে পারো। অনলাইনে হচ্ছে পার হেড 500 টাকা, মিনিমাম 3 দিন বা এর বেশি 14 দিন। 3 দিন যদি বানাও তাহলে 3 দিনেরটা পড়বে 300 টাকা, আর 14 দিন যদি বানাও তাহলে হচ্ছে 500 টাকা। এবার তুমি যেটা EILP বলে গুগলে সার্চ করলে ওর অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে, সেখান থেকেই তোমরা খুব বেশি কিছু জিনিস, মোবাইল নাম্বার, ইমেল ID, তারপর আধার কার্ড, ফটো, এগুলো আপলোড করতে হবে। আর তুমি যে যে লোকেশানগুলো ঘুরতে চাইছো সেগুলো সিলেক্ট করতে হবে। নর্মাল বেসিক কিছু জিনিস আছে, সেগুলো ফিল আপ করলেই তোমার ILP রেডি হয়ে যাবে। এবার দুটো জিনিস, সেটা হচ্ছে তুমি চাইলে অনলাইনেও করতে পারো, সেটা হচ্ছে তোমার বললাম 500 টাকা করে, 3 দিনের বেশি হলে পার হেড। আর তুমি চাইলে অফলাইনেও করতে পারো। অফলাইনে কি করে করবে, তোমরা এখানে এসেও করতে পারো, আদারওয়াইজ যেই হোটেলে তোমরা অরুণাচলে স্টে করবে তাদেরকে সব ডিটেলস পাঠিয়ে দিলে তারাও বানিয়ে দেবে। এবার তারা যদি বানায় তাহলে একটু কম চার্জেস লাগে অনলাইন থেকে। তোমার যদি তুমি নিজে এসে বানাও বা হোটেলের যে এজেন্টটা লোক আছে তারা যদি বানিয়ে দেয় তাহলে অনেক কম চার্জ পড়ে, ওটা মনে হয় 150 কি 200 টাকার মতো পড়ে। তো সেইভাবেও তোমরা ILP বানাতে পারো, তো বাকিটা তোমাদের ওপর। আর যদি এরপরও কোনো ইনফরমেশান দরকার হয় ILP রিলেটেড, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি ওখানে তোমাদেরকে হেল্প করতে পারবো। এখানে দুটো রাস্তা রয়েছে, এটা চলে যাচ্ছে বাঁদিকেরটা তেজপুর, আর এইটা চলে যাচ্ছে তোমার গুয়াহাটি। এবার তোমরা যদি মানে অরুণাচলের ওই মেচুকা আনিনি করতে চাও তাহলে এই গুয়াহাটি হয়েও কিন্তু রাস্তা চলে যাচ্ছে, কিন্তু আমরা গুয়াহাটি হয়ে ধরছি না, আমরা মেচুকা হয়ে আমরা তেজপুর হয়ে বেরিয়ে যাচ্ছি। কারণ গুয়াহাটি দিয়ে যদি যাই সেটা অনেকটা ঘুরে যেতে হবে, মানে তোমাকে পুরো এরকম সার্কেল হয়ে ঘুরতে হবে। তো সেজন্য আমরা সোজা, হয়তো এখানে রাস্তাটা একটু খারাপ হবে, তাও আশা করছি খুব বেশি প্রবলেম হবে না। রওতা এখান থেকে এখনও 50 কিলোমিটার। কালকে আমি ফুয়েল আপ করে রেখেছিলাম, তো সেজন্য এখন আর কোনো ফুয়েল ভরানোর চাপ নেই। আশা করছি এখনও 150-200 কিলোমিটারের কাছাকাছি আমরা চলে যাব, তারপর গিয়ে আমরা ফুয়েল আপ করাবো। আজকে ওয়েদার জাস্ট অসাধারণ, হালকা মেঘলা মেঘলা হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, বেশ দারুণ লাগছে। আমাদের এখনও প্রায় 484 কিলোমিটার বাকি, আর ঘড়িতে প্রায় 9:30 বাজে, কিন্তু তখন থেকে আমরা এখনও পর্যন্ত কোনো খাবারের দোকানের সন্ধান পাইনি। অনুসন্ধান জারি রয়েছে খাবারের দোকানের জন্য, তো দেখা যাক কী হয়। এখানে খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আমরা, ন্যাশনাল হাইওয়ে ধাবা। প্রায় আধ ঘন্টা মতো খাওয়া দাওয়ার জন্য নষ্ট হলো। এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। द बोंग ट्रैवल ग्राम एक ही साथ में लिखिए, एक ही साथ में ये वाला। থ্যাংক ইউ। চলো এখান থেকে একটা সাবস্ক্রাইবার পেয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ধাবা, এখানেই খেতে দাঁড়ালাম আমরা। টোটাল লুচি সবজি খেলাম, 50 টাকা করে প্লেট। তো চলো একটা সাবস্ক্রাইবার বাড়িয়ে নিয়ে আমরা এবার আস্তে আস্তে
এগোতে থাকি। এখনও 457 কিলোমিটার, প্রায় 10টা 38 বাজে। এই জায়গাটার নাম হচ্ছে ঢেকিয়াঝুলি। এই দেখো সব কাজ চলছে, তারপরে বাম্পার, প্রত্যেক কিলোমিটারে 2-3টে করে বাম্পার। তোমার মনে হয় না আজকে আলো পৌঁছাতে পারবো বলে, মানে একদম পুরো জঘন্য। মানে ওয়ান ওয়ে ঠিক আছে, কিন্তু এত পরিমাণ বাম্পার। ফাইনালি মনে হচ্ছে আমরা কি হাইওয়ে পেতে চলেছি। হে প্রভু, হে প্রভু, হে প্রভু। বাঁ দিকে এটা হচ্ছে দোলাবাড়ি। দোলাবাড়ি থেকে আমরা বাঁ দিকে চলে যাচ্ছি আমাদের হাইওয়ের খোঁজে। জুবিন গার্গ, এখানে দেখলাম জুবিন দার কিন্তু প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে, মানে যেখানেই গান বাজছে দেখছি জুবিনদারই গান বাজছে। আর কি, আর উনি তো আর রইলেন না, ওনার গানই হয়তো থেকে যাবে মানুষের কাছে। ফাইনালি 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 হাম ভাই 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 ভাই, বাপরে 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 বাপরে, অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি একটা হাইওয়ে পাওয়া গেল। পেট্রোলটা ভরালাম 98 টাকা করে লিটার। আমাদের এখান থেকে প্রায় 6-7 টাকা মতো কম। অরুণাচলে মনে হয় এর থেকে আর একটু কম হবে, তো সেটা যাই তারপর বুঝতে পারবো। আমি ক্যামেরাটাই অন করতে ভুলে গেছি পেট্রোল পাম্পে। আর এখান থেকে লখিমপুর দেখাচ্ছে এখনও প্রায় 170 কিলোমিটার। তো এরকম যদি হাইওয়ে থাকে আশা করছি খুব বেশি প্রবলেম হবে না। আমাদের এখনও 399 কিলোমিটার বাকি, যেটা করতে সময় দেখাচ্ছে প্রায় 9 ঘন্টা। আর এখন ঘড়িতে বাজে পুরো 12টা। আর একটা মাইলস্টোন পেয়ে গেছি, ইটানগর 96-95, ধেমাজি 207। ফাইনালি আমরা আমাদের এই ট্রিপের প্রথম পাহাড় দর্শন করছি। তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ না, ওয়েদারটা ফগি হয়ে আছে জন্য কিছু দেখা যাচ্ছে না, কিন্তু খালি চোখে পাহাড়গুলো বোঝা যাচ্ছে যে পেছনে একটা পাহাড় রয়েছে। আজকে যদি নাও দেখতে পাও, মানে এই এপিসোডে যদি নাও হয়, তোমরা এর পরের এপিসোড থেকে অবশ্যই পাহাড় দেখতে পাচ্ছ। জাস্ট আমার ডান দিকে দেখো পাহাড়গুলো, এখনো ছোট ছোট পাহাড়। আশা করছি কালকে থেকে আমরা পাহাড়ে ওঠা শুরু করে দেবো। এখনো অনেকটা রাস্তা বাকি আমাদের আজকে পৌঁছানোর, এখনো 313 কিলোমিটার। ওই প্রথমে যে রাস্তাটা, যেটা তেজপুর ঢোকার আগে যে রাস্তাটা, ওইটা অনেকটা সময় আমাদের নিয়েছে। প্রায় 1.5 কিলোমিটার আসতে প্রায় 5-5.5 ঘন্টা লেগে গেছিলো আজকে আসতে। তো ওই জন্যই এখনো হাইওয়ে আছে। এবার কতক্ষণ হাইওয়ে থাকে তার উপরেই ডিস্টেন্সটা ম্যাটার করছে। কতটা হাইওয়ে থাকে বলতে বলতেই হাইওয়ে শেষ। এই হচ্ছে আমার কপাল। আবার আমরা সিঙ্গেল লেনে চলে এসেছি। এই রাস্তাটা চলে যাচ্ছে লখিমপুরের দিকটাতে। আমরা এখনও NH-15 ছাড়িনি। এখান থেকে প্রায় 15-16 কিলোমিটার যাওয়ার পর একটা বান্দের দেওয়া বলে একটা মোড় পড়বে। ওই মোড় থেকে চলে যাবো আমরা সোজা ডান দিকে। ওইখান থেকে প্রায় ওই বান্দের দেওয়া মোড় থেকে প্রায় 270 কিলোমিটার হচ্ছে আলো। অলরেডি 2টো বেজে গেছে, এখনও প্রায় 7 ঘন্টা মতো দেখাচ্ছে আমাদের টাইম লাগবে যেতে। জাস্ট লুক অ্যাট দিস ভিউ ম্যান, অসাধারণ। রাস্তাটা খালি চেক করো।
এখানে এগিয়ে যাচ্ছিলাম, খিদে পেয়েছে জোর, 2:30 বাজে অলরেডি। ভাবলাম এই রেস্টুরেন্টটাতে দাঁড়ানো যাক। আই লাভ নর্থ ইস্ট। चलो खावा दावा करी, बाकी कथा वहाँ पे। हाँ ठीक है, रख दे रहे। बस एक फ़ोटो यहाँ पे नॉर्थ ईस्ट पे एक फ़ोटो ले लेते, उसके बाद रख देंगे। खाना मिल जाएगा अभी। আমরা এখানে অর্ডার দিয়েছি এগ চাউমিন আর হচ্ছে তোমার চিকেন ড্রাই ফ্রাই। এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরোবো। এখনো প্রায় 280 কিলোমিটার মতো বাকি রয়েছে আমাদের। এটা করতে বলতে 10টা বাজবে গেছে। আমরা কালকে পরশুদিন রাত থেকে গাড়ি চালাচ্ছি, প্রায় 1200-1300 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে। এখনো একটু পাহাড়ের দেখা পেলাম না, যেটাও দেখা পেয়েছি সেটা দেখার আগে শেষ হয়ে গেছে। চলো আমরা তো খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে তারপর একদম মোটো ব্লগিং সেট আপে তোমাদের সাথে কথা হবে। খাওয়া দাওয়া কমপ্লিট। খুব সুন্দর জায়গাটা, একদম নিরিবিলি রাস্তার ধারে, আর খাওয়া দাওয়ার টেস্টও দারুণ। এটা হচ্ছে হারমতি জায়গাটার নাম, লখিমপুর। অলরেডি 3:16 বাজে। রাস্তা যদি এরকম থাকে তাহলেও কোনো প্রবলেম নেই, এখন আর কোথাও দাঁড়ানোর ইচ্ছে নেই। সোজা টান উত্তেজনায় বেরোবো। দেখো আমার নিচে দিয়ে একটা নদী বয়ে চলেছে, এখানে একটা পাহাড় রয়েছে, পাহাড়টা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে সুবানশ্রী রিভার, আর এই বিচটাও সুবানশ্রী বিচ। আকাশটা ক্লিয়ার হলে দারুণ লাগতো এই ভিউটা। এখানে একটা পাহাড় রয়েছে, এখানটায় নদী, মাঝখানে একটা ব্রিজ, একটা অসাধারণ ভিউটা। গাড়ি চালিয়েই যাচ্ছি কালকে থেকে, আসাম আর টপকাতে পারলাম না এখনো। আসাম আর শেষ হচ্ছে না, খুবই রাফ অ্যান্ড টাফ সিচুয়েশন। আর এই বাম্পার, শালার বাম্পার রে, কয়েক লাখ বাম্পার মনে হয় পুরো টপকে ফেলেছি আজকে। বাম্পার আর শেষ হয় না, পাহাড়ও নেই আর বাম্পারে ভর্তি। জিন্দেগি পুরা বরবাদ হো গিয়া। আমাদের এখনো 166 কিলোমিটার বাকি রয়েছে। আজকে মনে হয় না আলো পৌঁছাতে পারবো বলে। আলোর আগেই কোথাও একটা স্টে করতে হবে। কালকে আমাদের প্রায় 180 কিলোমিটার রাইড ছিল যদি আলোতে পৌঁছে যেতাম, কিন্তু সেটা হয়তো কালকে বাড়বে। আগেরবার যখন আমরা অরুণাচলে এসেছিলাম তখন ওই ভেতর দিয়ে চলে গেছিলাম, মানে শর্টকাট অরুণাচল তাওয়াংয়ের সাইডটা যাওয়ার জন্য এতটা আসাম কভার করতে হয় না, কিন্তু এই রাইডটাতে আমাদের মানে পুরো আসামই কভার করতে হচ্ছে বলতে পারো। সেক্ষেত্রে এদের মানে আসামে তেমন হাইওয়ে নেই, ম্যাক্সিমামটাই সিঙ্গেল লেন, সেজন্য অনেকটাই টাইম লেগে যাচ্ছে। তোমরা যদি ক্যালকুলেশন করো এই রাইডটা, তাহলে ওই হিসেবেই রাইডটা ক্যালকুলেশন করো, কারণ একদিনে 500 কিলোমিটার মানে অনেকটা। মানে আমাদের আমরা যেমন এক দিনে 700-800 কিলোমিটার করে শিলিগুড়ি চলে আসছি, কিন্তু এখানে সেটা পসিবল নয়। এইটা চলে যাচ্ছে হচ্ছে তোমার পাসিঘাট, আর আমরা চলে যাব হচ্ছে বাঁ দিকে শর্টকাট ধরে আলো। তুমি পাসিঘাট হয়েও আলো যেতে পারো, কিন্তু পাসিঘাট হয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হবে। পাসিঘাট থেকে আলো প্রায় আরও 2-3 ঘন্টার রাস্তা প্রায়। তো জন্য একটা শর্টকাট রাস্তা রয়েছে, ওটাই ধরছে। অলরেডি 5:45 বেজে গেছে। ফাইনালি আমরা আলোর বোর্ড দেখতে পেলাম, 129 কিলোমিটার। অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি একটা আলোর সাইনবোর্ড পেলাম, কিন্তু এখানে অন্ধকার। আমি আলোর খোঁজে যাচ্ছি বটে, পাহাড়টা দূর থেকে দেখে ছোট মনে হলেও এখানে রাস্তা কিন্তু ভালোই খাড়াই রয়েছে, ভালোই ভাঙাচোরা আছে, অফরোডিং আছে অনেকটাই, আর অনেকটা করে নামতে হচ্ছে, অনেকটা করে উঠতে হচ্ছে। দেখে দূর থেকে মনেই হয়নি। বাপরে, রাস্তাটা খালি না, এর থেকেও খারাপ রাস্তায় বাইক চালানো হয়েছে, কিন্তু চারিদিকে যা অ্যাম্বিয়েন্স, ওটার সাথে এই রাস্তা সব মিলিয়ে একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার হয়ে গেছে। ও হরি, রাস্তা কোথায়, পুরো কাদা হয়ে আছে জায়গাগুলো, সব পাথর এনে রেখেছে, পাথর ছড়াবে বলে। রাস্তাই তো নেই, পুরো যা তা অবস্থা।
রে বাপ রে ভাই সাব, এ হরি আমার বাপ রে, যা তো অবস্থা পুরো রাস্তা। অলরেডি প্রায় 7টা বাজে আর আমরা এখনো পাহাড়ের মধ্যেই ঘুরে বেড়াচ্ছি। আর এই পাহাড়টা একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে কোনো জনবসতি কিচ্ছু নেই এই পাহাড়ে। মানে একটা কি পুরো পাহাড় পুরো ঘুটঘুটে অন্ধকার। অন্যান্য পাহাড়গুলোতে কি জনবসতি থাকে, দূর থেকে আলো টিপ টিপ করে বা আলোগুলো দেখা যায়, কিন্তু এই পাহাড়টা একদমই কিছু নেই, পুরো অন্ধকার চারিদিক। রাস্তায় বাপরে বাপরে, রাস্তায় ফগটা দেখো, অসাধারণ। কোন দিকে রে, কিছু দেখা যাচ্ছে না তো রীতিমতো। এ হরি ভাই সাব, এখানে তো রাস্তার মিডিলের দাগটাও নেই যে আমি দেখে যাইতে আছে। ভাই পৃথিবীর সব অ্যাডভেঞ্চার একদিকে, তারপরে এই পাহাড়টা আরেকদিকে। যদি কখনো সুযোগ পাও ভুলেও এই পাহাড়ে রাত্রিবেলা এসো না, আর যাই করো। এইটুকুই বলার ছিল। আমরা আর আলো আজকে পৌঁছানো পসিবল নয়, অলরেডি 8টা 10 বাজে। তো এখান থেকে আমি আলো যদি এখনও পৌঁছাতে যাই প্রায় 10টারও বেশি বাজবে। যা রাস্তার কন্ডিশন দেখছি আর বেশিক্ষণ চালানো যাবে না। তো সামনেই একটা গ্রাম রয়েছে বাসার বলে, ওইখানে দেখি যদি হোমস্টে ওখানে পেয়ে যাই তাহলে ওখানেই থাকবো। মাঝে মধ্যে আলোগুলো দেখলে শরীরে যেন জান ফিরে পাচ্ছে, যা অবস্থা রাস্তার, বাপরে মনে থাকবে সারা জীবন এটা। ভাই সাব দেখো আলো, যেন কত বছর পর দেখতে পেলাম আলোটা, বাপরে। এটা সত্যি সারা জীবন মনে থাকবে, মানে চিন্তার বাইরে। অরুণাচল ঢুকতে ঢুকতেই তার আসল রূপ দেখিয়ে দিল আমাদের। চলো আমরা বাসারে চলে এসেছি, এটা পুরো একটা টাউন রয়েছে। এখানে আশা করছি আমরা আমাদের স্টে আজকে পেয়ে যাব। তো স্টেটা খুঁজে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে একদম। এখন বাজে 9টা 10 আর আমি এখন খাবারের খোঁজে বেরিয়েছি বাসার মার্কেটে। কারণ আমরা যেই হোটেলটা পেলাম, মানে অনেক কষ্টেই পেলাম হোটেলটা, তাও রুম কস্ট অনেকটাই বেশি নিয়েছে, কিন্তু তাও মোটামুটি ঠিকঠাক আছে, পেয়েছি, এটাই বড় ব্যাপার। ম্যাক্সিমাম ঘুমিয়ে পড়েছে, তারপরে ম্যাক্সিমাম ইয়েতেই জায়গা নেই। তো ওই জন্য এখন হোটেল পেয়েছি, কিন্তু ওদের আবার বলছে ওদের এখন কোনো খাবার দাবার নেই, ওদের যে শেফ যে রান্না করে সে নেই। তো ওই জন্যই মার্কেটে বেরিয়েছি খাবার কিনতে। ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ, তাও দেখি একটা যদি দোকান পাওয়া যায় সেক্ষেত্রে ভালোই হবে। তবে আজকে অ্যাডভেঞ্চার হলো, তোমরা অলরেডি দেখতেই পেলে কি অ্যাডভেঞ্চার হলো। বহুত ডেঞ্জারাস, মানে রীতিমতো মনে থাকবে। এটা কি বলবো, ভয় লাগছিল রীতিমতো, এত রাস্তাটা এইরকম ছিল, মানে লোকজন কেউ নেই, পুরো যা তা অবস্থা। যাই হোক, ফাইনালি সেফলি রিচ করে গেছি আমরা। তো ভিডিও এখানেই এই পর্যন্তই। কালকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মেচুকা, যেটার জন্য এত দূর থেকে আসা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ অ্যান্ড বি এ রেসপন্সিবল রাইডার।